সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ। কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড 41-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সকলে আশা করি গল্পগুচ্ছ এপিসোড 40 দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তবে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম উপরে আই সেকশনে, সেখানে গিয়ে দেখে নাও গল্পগুচ্ছ এপিসোড 40। অ্যাকচুয়ালি ইউটিউব আমাদের গল্পগুচ্ছ এপিসোড 40-তে খুব একটা ভালো ইমপ্রেশন পাঠায়নি, তার কারণে সেই গল্পের রিচ, সেই এপিসোডের রিচ অনেকটা কমে গেছে। তো একটা খুব ভালো রেসপন্স কিন্তু আমরা পাইনি ওই গল্পে। তো যারা যারা এপিসোড 40 এখনও শোনোনি, গিয়ে তোমরা শুনে নিতে পারো, ওপরে আই সেকশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। আরেকটা কথা বলে রাখি যে এই সামনের সোমবার 1 জানুয়ারি, আজকে শনিবার রাত্রি 10টার সময় তোমার কাছে ভিডিও চলে গেছে হয়তো। আমি আজকে বৃহস্পতিবার ঘটনা রেকর্ড করছি, আর আশা করি তোমরা শনিবারে ভিডিও পেয়ে গেছো। সবার প্রথমেই বলে রাখি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ দ্য লিসেনার্স অফ গল্পগুচ্ছ। নিউ ইয়ারের আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা সকলকে। সবাই খুব ভালো করে নিউ ইয়ার পালন করো এবং একটি নতুন বছরে আমরা পা রাখতে চলেছি, নতুন বছরে আমরা পা রাখবো। তো তার কারণে হ্যাপি নিউ ইয়ার টু অল। অ্যান্ড এই বলেই আজকের এপিসোড শুরু করব। সকলে খুব ভালো করে এই বছরটা কাটিও, পুরনো বছরকে ফেলে আমরা নতুন বছরে পা ফেলবো সামনের সোমবারে। সকলে খুব ভালো করে তা এনজয় করো। তো আজকে যেই ঘটনাটি বলবো সেটি আমার দাদুর সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। ঘটনাটি আমি কালেক্ট করি আমার মায়ের কাছ থেকে। তো আর বেশি কথা না বলে চলে যাবো ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে একবার বলে দেই, গল্পগুচ্ছতে ঘটনা অথবা গল্প কীভাবে পাঠাতে হবে। না, মেল করে পাঠাতে হবে আমাদের কাছে ঘটনা অথবা গল্প। স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে যে মেল দেওয়া রয়েছে সেই মেলে মেল করতে হবে আমাদেরকে। যদি আমাদের সেটা পছন্দ হয়, আমাদের সেটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার ঘটনা সিলেক্ট করা হবে গল্পগুচ্ছ ইউটিউব চ্যানেলে বলার জন্যে। তো ডিরেক্ট চলে যাবো আজকের ঘটনায়। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সাউন্ডে রয়েছে সৌরভ, দা গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 41। ঘটনাটি অনেক দিন আগেকার, প্রায় 30 থেকে 35 বছর হলো। আমার বয়স তখন এই আনুমানিক 40 থেকে 45-এর কাছাকাছি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি তন্ত্রবিদ্যায় কিছুটা পারদর্শী ছিলাম। মানে তন্ত্রবিদ্যা আমি কিছুটা হলেও পারতাম। অনেক অনেক কেসও সলভ করেছি আমি, ভৌতিক কেস। তো এই যে ঘটনা আজকে বলবো, সেই ঘটনাটি আজকে থেকে প্রায় 30 থেকে 40 বছর আগেকার, এবং 30 থেকে 40 বছর আগে এই ঘটনাটি আমার সাথে ঘটে। তো এখানে একটা কথা বলে রাখি যে আমার বাড়ি থেকে যেখানে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাস্থল আমার বাড়ি থেকে প্রায় 25 থেকে 30 মিনিটের দূরত্ব। তো সেখানে আমার সাথে এই ঘটনাটি ঘটে। বেসিক্যালি যেই জায়গার কথা আমি বলছি, সেখানে আমাদের বিস্তর কিছু জমি ছিল। তো আগেকার দিনের মানুষ সেখানে যেত জল দিতে, অথবা রাত্রিবেলা দেখতে যেত যে জমিতে কেউ আল কাটা হয়েছে কিনা বা সেরকম কিছু। তো ঠিক সেই রকমভাবেই আমিও একদিন রাত্রিবেলা গিয়েছিলাম জমিতে আল কাটা হয়েছে কিনা সেটা দেখতে। ঘড়িতে তখন বাজে রাত 10:30। এবার গ্রাম বাংলার সময় রাত 10:30 মানে তখন বিরাট ব্যাপার। চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। আমি হাতে একটা টর্চ লাইট নিয়ে এবং কোমরে একটা দেশলাইয়ের প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। চারিদিকে বিস্তর ধান ক্ষেত এবং সামনে একটি বড় পুকুর। এবার আমি বসে একটা বিড়ি ধরালাম। এবার হঠাৎ আমি শুনতে পেলাম আমার পেছন থেকে কিছু ধূপ করে পড়ার আওয়াজ হলো। এবার আমি যেই পিছনে তাকালাম, আমি দেখতে পেলাম দুটো বাচ্চা সেখানে খেলাখেলি করছে। একটি বল নিয়ে দুটো বাচ্চা সেখানে খেলা করছে। তবে আমার ভয় তখন লাগলো যখন আমি দেখলাম বাচ্চাগুলো ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে। এ কি দেখছি আমি? বাচ্চাগুলো তো ধীরে ধীরে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে।
বাচ্চাগুলো অস্বাভাবিক লম্বা হয়ে গেল। তারপরে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাগুলো আবার তাদের নর্মাল শেপে চলে আসলো। এ কি দেখছি আমি আমার চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে আমার সাথে। এবার আমি বুঝতে পারি যে সেখানে কিছু একটা খারাপ চলছে। তাই আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে দেশলাইয়ের প্যাকেট বের করে একটা একটা করে দেশলাইয়ের কাঠি জ্বালালাম আর হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকে এগোতে লাগলাম। আমি যতই এগোই সেই বাচ্চা দুটো আমার পিছন পিছন আসতে থাকে। পিছন থেকে আমি অট্ট হাসির আওয়াজ শুনতে পাই, যেন কেউ পিছন থেকে খুব জোরে জোরে হাসছে এবং আমাকে বলছে থাম থাম থাম। তবে আমি পিছনের কোনো কথায় কান না দিয়ে কেবল সামনের দিকে হাঁটতে থাকি। একটা করে দেশলাইয়ের কাঠি জ্বালাই আর নিভে গেলে আর একটা দেশলাইয়ের কাঠি বের করে জ্বালাই। আমি এই কথাটি জানতাম যে আগুন থাকলে ভূত কাছে আসে না। তাই আমি সেই দেশলাইয়ের কাঠিগুলো জ্বালাচ্ছিলাম, শেষ হয়ে গেলে আর একটি দেশলাইয়ের কাঠি বের করে সেটাও জ্বালাচ্ছিলাম। এরকম করতে করতে আমার বাড়ির কাছে যখন আমি চলে আসি, তখন পেছন থেকে আওয়াজ পাই যে কেউ পেছন থেকে এক অট্টহাসি দিয়ে বলে যে তোর মা অনেকটা পুজো পার্বণ করেছিল বলে আজকে তুই বেঁচে গেলি, না হলে আজকে তোর শেষ রাত হতো। তো এরপরে আমি সোজা বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। এটাই ছিল আজকের ঘটনা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমার সাথে আরও অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। যদি এই ঘটনাটি তোমাদের ভালো লাগে তাহলে আরও অনেক ঘটনা তোমাদেরকে বলবো। আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছতে। আমি তিব্বত আছি আপনাদের সাথে। সাউন্ডে রয়েছে সৌরভ, দা গ্রাফিক্সে শিবনাথ। আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড 41। তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা। আশা করি তোমাদেরকে আজকের এপিসোডের ঘটনা খুব ভালো লেগেছে। দাদুর জীবনে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনা আমি আগেও একবার এপিসোডে শুনিয়েছিলাম। তো আশা করি তোমরা সেই এপিসোডটি শুনেছ। যদি না শুনে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা কিন্তু সেই এপিসোডটিকেও শুনতে পারো। তো আজকের এপিসোডে আমরা দেখলাম যে কেমন করে চোখের সামনে আগেকার মানুষ ভূত দেখতে পেত। এখনকার দিনে তো সেরকম আর দেখা যায় না। আগেকার দিনের মানুষ কিন্তু সেটা দেখতে পেত, কারণ তখন এত আলো ছিল না চারিদিকে এবং বাড়িঘরও তেমন ছিল না। তো যাই হোক, আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে। তো লাইক করে দিও আজকের এপিসোড, কমেন্ট লিখে জানিয়ে দিও কে কোথা থেকে শুনছো গল্পগুচ্ছ, শেয়ার করো এপিসোড নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে এই রকমের ভয়ের ঘটনা প্রতি শনিবার রাত্রি ঠিক 10টার সময় পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো গল্পগুচ্ছ।